আজকের এই ভিডিওতে এমন কিছু এক্সারসাইজ আপনি শিখবেন, কোনো ওয়েট লাগবে না, কোনো ব্যয়বহুল জিম লাগবে না, শুধু নিজের শরীরের ওজন ব্যবহার করলেই হবে। তো দেরি কিসের, চলুন শুরু করি। প্রথমেই আমরা জেনে আসি চেস্ট বড় না হওয়ার কিছু কারণ। প্রথমেই আমাদেরকে জানতে হবে চেস্ট কেন বড় হয় না। এর প্রথম কারণটি হচ্ছে ভুল এক্সারসাইজ। অনেকেই শুধু পুশ আপ করে, কিন্তু চেস্ট গ্রোথের জন্য আলাদা স্ট্রেস দরকার। খাবারের সমস্যা, পর্যাপ্ত প্রোটিন আর ক্যালোরি না থাকলে পেশি বাড়বে না। কম ইন্টেন্সিটি, বুক বাড়ানোর জন্য রেগুলার চাপ দিতে হবে। এখন যদি তুমি এই ভুলগুলো এড়িয়ে চলো, তাহলে মাত্র কিছুদিনের মধ্যেই তুমি তোমার শরীরে পরিবর্তন দেখতে পাবে। এখন আমরা জানবো আমাদের পুরো চেস্টের ওয়ার্কআউট। মাত্র 6টি ওয়ার্কআউট দিয়েই আমাদের পুরো চেস্টের ওয়ার্কআউট করা সম্ভব। ওয়ার্কআউট নাম্বার 1, স্ট্যান্ডার্ড পুশ আপ। এই ব্যায়াম দিয়ে চেস্টের মিডল পার্ট হিট হয়। কিভাবে করবেন, স্ক্রিনে আপনি এখন দেখতে পাচ্ছেন। এই পুশ আপটি আপনি কিভাবে করবেন। এই পুশ আপটি আপনি 15 থেকে 20টা করেন এবং 3 থেকে 5 বার করেন এইরকম। এতে আপনি অসাধারণ রেজাল্ট পাবেন। ওয়ার্কআউট নাম্বার 2, ওয়াইড গ্রিপ পুশ আপ। এই পুশ আপটিও আপনাকে 3 থেকে 5 রেপ করতে হবে। এটা বুকের উপরের অংশে টার্গেট করে। হাত একটু বেশি দূরে রাখো, বুককে আরো বেশি স্ট্রেস করো এবং এরপরে এই পুশ আপটি করো। ধীরে ধীরে নিচে নামো এবং আবার উঠো। মনে রাখবেন, ওয়ার্কআউট করার সময় এটি ধীরে ধীরে করতে হবে, যাতে আপনার মাসেল ভালোভাবে টের পায়। এই এক্সারসাইজ তোমার বুককে আরো বেশি চওড়া করতে সাহায্য করবে। এক্সারসাইজ নাম্বার 3, ডায়মন্ড পুশ আপ। এই পুশ আপ আপনার চেস্টের মিডল পার্ট এবং ট্রাইসেপ বাড়াবে। হাত দুটি তীরের মতো করে রেখো, বুক নিচে ধীরে ধীরে নামাও, আবার তুলো এবং আপনার হাতের আকার যেন ডায়মন্ডের আকারের মতো হয়। এর ফলাফল পাবেন আপনি। চেস্টের মাঝখান ফাঁকা থাকলে এটা ফিল আপ করবে এবং এই পুশ আপের মাধ্যমে আপনি আপনার চেস্টে অসাধারণ পরিবর্তন দেখবেন। এই পুশ আপটিও আপনাকে 3 থেকে 5 রেপ করতে হবে 15 থেকে 20 বার করে। এক্সারসাইজ নাম্বার 4, ইনক্লাইন পুশ আপ। এটি টেবিল বা বেঞ্চের উপরে হাত রেখে করতে হয়। প্রথমে টেবিল বা বেঞ্চের উপরে হাত রাখো, ধীরে ধীরে নামাও এবং আবার তুলো। এটি নিয়মিত করলে 1 মাসের মধ্যেই আপনি আপনার চেস্টে বড় পরিবর্তন দেখবেন। এক্সারসাইজ নাম্বার 5, এক আর্ম পুশ আপ। এটি 5 থেকে 7 রেপ করতে হবে এবং 15 থেকে 20 বার করে। এই ব্যায়াম আপনার চেস্টের মাংসপেশিকে ভারসাম্যপূর্ণ করবে। এক হাত পিছনে রেখো, এক হাত দিয়ে পুশ আপ করো, শরীরকে সোজা রাখো, ধীরে ধীরে নিচে নামাও এবং তুলো। এতে বুকের মাংসপেশি আলাদাভাবে শক্তিশালী হবে। এক্সারসাইজ নাম্বার 6, এক্সপ্লোসিভ পুশ আপ। এটা তোমার চেস্টের গ্রোথ সুপার চার্জ করবে। এটি করার জন্য নিচে যাও, উপরে আসার সময় হাত দুটি মাটি থেকে তুলো, ধীরে ধীরে কন্ট্রোল করো। এর ফলাফল হিসাবে আপনি পাবেন আপনার চেস্টকে বড় আর শক্তিশালী করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্কআউট। এখন আমরা জানবো আপনার চেস্টের গ্রোথের জন্য কিরকম খাবার খেতে হবে। এজন্য শুধুমাত্র চেস্ট নয়, আমাদের পুরো শরীরের জন্যই এই খাবারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মাংসপেশি গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোটিন। চীনাবাদাম, ডিম, মাছ, মাংস, এগুলো থেকে সবচেয়ে বেশি প্রোটিন পেতে পারেন। ভালো ফ্যাট খেতে হবে, যেমন বাদাম, ঘি এবং অলিভ অয়েল। এগুলি থেকে আপনি ভালো ফ্যাট পেতে পারেন। তবে আপনি ফাস্ট ফুড এড়িয়ে চলুন, এতে শুধু খারাপ ফ্যাট রয়েছে। কার্বোহাইড্রেটও কিন্তু দরকার, এজন্য ভাত, রুটি এবং ওটস নিতে পারেন। এই ক্ষেত্রে ওটস হচ্ছে বেস্ট অপশন। এবং পানি কম পান করলে হবে না। মাংসপেশি গঠনের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি করে পানি পান করুন। চেস্ট গ্রোথের জন্য 3টি সিক্রেট টিপস। সপ্তাহে 4 দিন ওয়ার্কআউট করো, প্রতিদিন 8 ঘন্টা ঘুমাও, 30 দিনের চ্যালেঞ্জ লো। রেজাল্ট না পেলে অবশ্যই কমেন্টে এসে জানাও।